ওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে। এর আগের ভিডিওতে আমরা যুব সাথী প্রকল্প নিয়ে আলোচনা করেছি এবং ফর্ম ফিল আপটি ডিটেলসে দেখিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এই যুব সাথী প্রকল্পের আড়ালেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হয়েছে, যেটা মূলত কৃষক ভাই এবং বোনেদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এই প্রকল্পের জন্য আবেদনপত্র বা ফর্ম প্রকাশ করেছে। আপনি যদি ভূমিহীন কৃষক বা কৃষিকাজ করেন কিন্তু নিজের নামে জমি নেই, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য হতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ফর্মটি কোথা থেকে পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তার আবেদন পদ্ধতি কী রয়েছে, কী কী ডকুমেন্ট দিতে হবে, সেই সকল বিষয়গুলো কিন্তু ইন ডিটেলস আমরা ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যারা এই ফর্মটা ফিল আপ করছো, তারা অনেকেই ফর্মটিকে ভুলভাল ফিল আপ করে ফেলছো। তো তার জন্য কিন্তু তোমাদের ফর্মটা অনেকাংশে বাতিল হয়ে যাচ্ছে। আমি তোমাদের ফর্ম ফিল আপের পদ্ধতিটা সঠিকভাবে দেখিয়ে দেবো। তোমরা সেইভাবে ফিল আপ করলে তোমাদের ফর্মটি নিশ্চিতভাবে তোমাদের গ্রহণযোগ্য হয়ে যাবে। এবারে বলি ফর্মটি সম্পর্কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ভূমিহীন কৃষক বা ক্ষেতমজুরদের জন্যই একটি প্রকল্প প্রকাশ করেছেন। এখানে যে সকল কৃষক যাদের নিজের নামে ভূমি নেই বা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত নয়, তাদের জন্য মূলত এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। এখানে সেই ভূমিহীন কৃষক ভাই বোনেদের বছরে দুবার 2000 এবং 2000 করে দুবার টাকা দেওয়া হবে কৃষক যে ঋণ বা কর থেকে বেরিয়ে আসার জন্য, এবং আর্থিক সাহায্য হিসাবেই এটিকে ধরা হয়েছে। এখানে বা এই প্রকল্পের আওতাতে কিন্তু আনুমানিক 2 লক্ষ পরিবারকে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা ও প্রশাসনের তরফ থেকে ব্লক লেভেলে কিন্তু এই প্রকল্পের যে ফর্ম বিতরণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবারে আসি মূল বিষয়ে, যে ফর্মটা আপনারা পাবেন কোথা থেকে বা ফর্মের নামটা কি। ফর্মের নামটি হচ্ছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এটি হচ্ছে ফর্মটির নাম। এই ফর্মটিকে আপনারা দুটো জায়গাতে পেয়ে যাবেন, একটি হচ্ছে অনলাইন এবং একটি হচ্ছে অফলাইনে। সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে ফর্মটির কিন্তু মূলত 3টে পার্ট রয়েছে। প্রথম পার্টে আপনার ডিটেলস, মানে যে আবেদনকারী তার ডিটেলস থাকবে। দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে যে নিজের কিছু স্বঘোষণাপত্র, এবং তৃতীয় পার্টে থাকবে আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেইগুলো। ঠিক আছে, এবার প্রশ্ন হলো এই ফর্মের জন্য কারা কারা যোগ্য হবেন বা ফর্ম ফিল আপটি করতে পারবেন। তাহলে এবারে বলি যে ফর্ম ফিল আপের জন্য কী কী শর্ত রয়েছে। প্রথমে বলি, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং তার সাথে তার যে বার্ষিক আয়, সেই বার্ষিক আয় কিন্তু 1,20,000-এর কম হতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু ওই পরিবারের নামে কোনো রকম জমি থাকলে হবে না, মানে বাসযোগ্য জমি বাদে কোনো রকম চাষের জমি থাকলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। এবং তার সাথে সেই ব্যক্তি যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে থাকেন, তাহলেও কিন্তু তিনি এখানে আবেদন করতে পারবেন না। এবং তিনি যদি তপশিলি জাতি হয়ে থাকেন, তাহলে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না, জাতি বা উপজাতি। তার মানে প্রথম কথা, আপনি যদি কৃষক বন্ধু পান এবং আপনার নামে যদি কৃষি জমি থেকে থাকে, তাহলে কিন্তু এই ফর্মটি আপনি আবেদন করতে পারবেন না। এবারে বলি আপনারা এই ফর্মটা পাবেন কোথা থেকে। ফর্মটা পাওয়ার দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মটিকে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা অনায়াসে এটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমি বলবো, যারা গ্রামীণ এলাকার মানুষ রয়েছে তাদের জন্য অনলাইনে বা অনলাইন করতে একটু সমস্যার সম্মুখীন হতে পারে, তাদেরকে বলবো অফলাইনে যেতে। এই পদ্ধতিটা একেবারেই সোজা। এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েত বা বিডিও আপনার যেটা কাছে হচ্ছে সেখানে যাবেন, সেখান থেকে আপনি বিনামূল্যে কিন্তু ফর্মটি পেয়ে যাবেন। আরও সবথেকে ভালো হয় আপনি যদি পঞ্চায়েত অফিসে গিয়ে সরাসরি তাদের সাথে যোগাযোগ করেন। সেখানে আমাদের মতো অনেক ব্লক লেভেলের সদস্য রয়েছে, বা যারা পঞ্চায়েত সদস্য রয়েছে, বা যারা দুয়ারে সরকারে কাজ করছে, তারা কিন্তু তোমার ফর্মটিকে ফিল আপও করে দেবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর চাইলে আপনি বাড়িতে বসেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। এবারে বলি যে আপনারা এই যে ফর্মটা, এই ফর্মটাতে কিন্তু কিছু সতর্কবার্তা আমাদের ব্লক লেভেল থেকে দেওয়া হয়েছে। অনেকে অবজেকশন বা জানিয়েছে যে অনেক ব্যক্তি যারা অসৎ উপায়ে এই ফর্মটিকে নেওয়ার জন্য, তাদের কিছু ব্যক্তি অর্থাৎ আবেদনকারীর থেকে কিন্তু পয়সা চাইছে যে আপনারা এত টাকা দিন, আমরা আপনাদের ফর্মটিকে অত্যন্ত দ্রুত সাবমিট করে দেবো। এই ধরনের কোনো রকম ফাঁদে পা দেবেন না। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপের জন্য অতিরিক্ত টাকা কিন্তু নেওয়া হয় না। এই ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। এখানে কোনো রকম টাকা দেওয়া নেওয়া কিন্তু একেবারে নিষিদ্ধ রয়েছে। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তাহলে পুলিশ বা বিডিওর সাথে কিন্তু আপনি যোগাযোগ করবেন অবশ্যই। এবারে বলি এই ফর্মটাতে আপনাদের কি কি লিখতে হবে। দেখুন, ফর্মটা আশা করি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। আমি একটা ডেমো ফর্ম নিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখো, আমি একটা ডেমো ফর্ম নিয়ে নিয়েছি, এখানে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিয়েছি। প্রথমেই বলি, এই ফর্মটাকে কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, কালো অথবা নীল কালি দিয়ে। প্রথম ঘর রয়েছে, এখানে রয়েছে নাম।
এখানে যে আবেদনকারী সে আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে আমি একজন অজয় বৈদ্য তার নাম লিখেছি। তারপরে রয়েছে গ্রাম, গ্রামের নাম শোলগোহালিয়া আমি লিখে দিয়েছি আমাদের গ্রাম। তারপরে পঞ্চায়েত চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত, তাই চাম্পাহাটি লিখে দিয়েছি। পোস্ট অফিস লিখতে হবে এখানে। তারপরে হচ্ছে ব্লক, ব্লক লিখে দিয়েছি। পুলিশ স্টেশন লিখতে হবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা লিখবেন। তারপর হচ্ছে পিন। এরপরে হচ্ছে যে আবেদনকারী সেই আবেদনকারীর জন্ম তারিখটা কিন্তু লিখতে হবে ঠিক এইভাবে। প্রথম দুটো ঘরে যে তার দিন অর্থাৎ ডে, তারপরে দুটো ঘরে তার মাস, তারপর হচ্ছে সালটা, এবং 1/4/2026 অনুসারে তার যে বয়স সেই বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেট করে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে রয়েছে জেন্ডার বা লিঙ্গ, পুরুষ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এখানে কিন্তু দুজনেই আবেদন করতে পারবে, তো যার যেটা হবে সে সেটা কিন্তু টিক দিয়ে দেবে। তারপরে রয়েছে সে কোন কাস্টের মধ্যে, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসসি, যার যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপরে রয়েছে মোবাইল নম্বর। এই মোবাইল নম্বর যেটা আপনারা দেবেন সেটা কিন্তু অবশ্যই ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক হওয়া চাই, তাহলে কিন্তু টাকাটা ঢুকবে, বা টাকা ঢুকলে আপনি মেসেজ আসলে বুঝতে পারবেন। তো এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডটা কিন্তু দিয়ে দেবেন সঠিকভাবে। তারপরে রয়েছে ভোটার কার্ড, যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে আপনি ভোটার কার্ড দেবেন। অনেকে রয়েছে এসআইআর এর জন্য ভোটার কার্ডটা কোনো রকম মিসম্যাচ হচ্ছে, তাদের ক্ষেত্রে ভোটার কার্ডটা কিন্তু এখানে আবশ্যিক নয়। ঠিক আছে। এরপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসের প্রথমেই যেটা রয়েছে ব্যাংকের নাম, মানে ব্যাংকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনি লিখে দেবেন। এখানে যে অজয় বৈদ্য ছিল সেই অজয় বৈদ্যটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরের ঘরে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। তারপরে রয়েছে আইএফসি কোড, এইখানটাতে আপনার আইএফসি কোডটা লিখতে হবে। তারপরে এখানে লিখবেন ব্যাংকের নাম, যে ব্যাংকে, এবং সেই ব্যাংকটির যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা কেমন, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা যদি হয় আপনি সেখানে টিক দিয়ে দেবেন। যেহেতু এটা সেভিং অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম সবার কি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে, তো সেভিং অ্যাকাউন্ট টিক দিয়ে দেবেন। তারপরে রয়েছে আপনি এই নথির সাথে কি ডকুমেন্ট দেবেন, সেটা কি আপনার ক্যান্সেল চেক দেবেন নাকি আপনার পাসবুক দেবেন। তো আমি যেহেতু পাসবুকের প্রথম পাতার জেরক্স দিচ্ছি, তো প্রথম পাতার জেরক্স হিসেবে এটা ছবি তুলবে, মানে এটা টিক দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে এখানে হচ্ছে একজন নমিনিকে চাওয়া হয়েছে, যদি আপনি চান নমিনি দিতে পারেন, না হলে না দিতে পারেন। কারণ এই প্রকল্পটি পরবর্তীতে একটি ইন্স্যুরেন্স হিসাবেও ধরা হবে। কারণ অনেক ক্ষেত মজুর রয়েছে যারা বর্ষাকালীন সময়ে বর্জ্যপ্রাতের আঘাতে মারা যায়, তাদের জন্য কিন্তু একটা পরবর্তীতে 2 লক্ষ টাকার একটা ভর্তুকি দেওয়ার কিন্তু বলা হয়েছে। তো সেই হিসাবে আপনারা এটাকে চাইলে ফিল আপ করতে পারেন। তো এখানে তার ছেলের নাম নমিনি সুজয় বৈদ্য লিখে দিয়েছি। রিলেশনটা এখানে সন, ছেলে হয় তাই সন লিখে দিয়েছি। এবং নমিনি এই সুজয় বৈদ্যর বাবা অজয় বৈদ্য, সেই অজয় বৈদ্য নমিনির ফাদার্স নেমটি লিখে দিয়েছি। যদি কেউ স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে এখানে ওয়াইফ লিখবেন এবং আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন। এবারে এই যে নমিনি, এই নমিনির জন্ম তারিখটা এখানে লিখে দেবেন একইভাবে, এবং নমিনির 1/4/2026 অনুযায়ী যে বয়স সেই বয়সটি কিন্তু এখানে লিখে দেবেন। যদি নমিনির বয়স 18 বছরের কম হয় তাহলে কিন্তু অবশ্যই তার অভিভাবকের নামটা কিন্তু এই ঘরটাতে লিখবেন। এখানে তারিখটা দেবেন, যেদিন জমা দেবেন সেই তারিখটা। আর এখানে হচ্ছে যে আবেদনকারী সেই আবেদনকারী সই, যদি সই না করতে পারে টিপছাপ দেবেন। এবারে রয়েছে এটা অ্যাকনলেজমেন্ট কপি। এই অ্যাকনলেজমেন্ট কপিটা সাধারণত লিখতে হয় না, কিন্তু এখন যেহেতু ভিড় হচ্ছে, তো আমি পঞ্চায়েতে বা দুয়ারে সরকারে কাজ করছি, তো সেহেতু আমি বলছি তোমরা এটাকে একটু লিখে নিও, তাহলে তাড়াতাড়ি হবে জিনিসটা। এখানে আপনার নাম লিখবেন। আইডি নম্বরে কিচ্ছু লেখার দরকার নেই, আবারও বলছি এইটাতে কিন্তু আপনারা কিছু লিখবেন না, আইডি নম্বরটা। এবারে রয়েছে ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই ফর্মটা পুরোপুরি বোঝা গেছে আশা করছি। পরবর্তী ফর্ম, এইখানে আপনার এই ফর্মটাতে হয়তো অনেকের ক্ষেত্রে প্রথমে বাংলা, আবার এই সেম জিনিস ইংরেজিতেও থাকতে পারে। ঠিক আছে, তো আপনারা বাংলাটাই ফিল আপ করবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে এই যে আবেদনকারী তার বাবার নাম বা যে অভিভাবক সেই অভিভাবকের নামটা লিখে দেবেন। তারপরে তার গ্রামের নাম লিখবেন এখানে। তারপরে তার যে পঞ্চায়েতটার নাম, পঞ্চায়েত কোথায় রয়েছে সেটা লিখবেন। ব্লকের নাম লিখবেন, এখানে হচ্ছে জেলার নাম লিখবেন। তারপরে হচ্ছে আবেদনকারীর আধার কার্ড নম্বর, এখানে আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরটি দেবেন। তারপর হচ্ছে ভোটার কার্ড নম্বরটি দেবেন। দেওয়ার পরে যে স্থান শোলগোহালিয়া গ্রাম, তাই আমি লিখে দিয়েছি শোলগোহালিয়া, এখানে তারিখ দেবেন। তারপরে একইভাবে আবার সই করবেন, সই না পারলে টিপছাপ দেবেন। তার পরবর্তী রয়েছে স্বঘোষণাপত্র, এখানেও একইভাবে নাম লিখবেন, তারপরে বাবার নাম লিখবেন, তারপরে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে ব্লক, এখানে লিখবেন থানার নাম, তারপরে হচ্ছে জেলার নাম। এখানে যদি কোনো মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি লক্ষ্মী ভাণ্ডারটা টিক দিতে পারতেন, এবং অন্য যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে সেটি কিন্তু এখানে লিখতে পারেন। ঠিক একইভাবে এইখানটাতে আপনি আপনার স্থান লিখবেন, যে জমা দেওয়ার তারিখ দেবেন, এখানে সই করবেন অথবা টিপছাপ দেবেন, এবং এখানে কিন্তু অবশ্যই আপনার যে মোবাইল নম্বর সেটি কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি কোন কোন ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টেরগুলো কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে। দেখুন কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেগুলো আরেকবার করে বলে দিই। প্রথমত আপনাকে ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে।
আর যদি ভোটার কার্ড না থেকে থাকে তাহলে মেয়েদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কার্ড দিতে পারেন অথবা রেশন কার্ড দিতে পারেন, এবং ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র রেশন কার্ড দিলেই হবে, ডিজিটাল যে রেশন কার্ডটা সেটা। এবং তার সাথে সাথে আপনাকে আধার কার্ড দিতে হচ্ছে, ব্যাংকের হয় প্রথম পাতার বইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেক দিলে হবে। আর আপনি যে নমিনি করেছেন সেই নমিনির আধার কার্ড, আর যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড দিয়ে দেবেন। এবং তার সাথে সাথে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগছে, এবং সেগুলো দেওয়ার পরে আপনারা এটাকে টিক করে দেবেন। এই যে প্রত্যেকটা রয়েছে এটাকে টিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে তেমন কিছু করার নেই, এটা ওরা লিখে দেয় সাধারণত। তারপরেও আপনার যদি মনে হয় আপনি এখানে তারিখটা লিখে দেবেন, জমা দেওয়ার তারিখ, এবং আপনাদের যে ক্যাম্প সেই ক্যাম্পটা কোথায় রয়েছে সেই ক্যাম্পটা চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে পুরো ফর্ম ফিল আপটি। এই ফর্মটা আপনারা কোনো রকমভাবে ভুল করবেন না, চেষ্টা করবেন একইভাবে ধীরে ধীরে করার, এবং ভিডিওটি দরকার হয় পজ করে করে দেখে দেখে করবেন যাতে কোনো রকম ভুল না হয়। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গিয়েছে। তারপরেও যদি কারোর কোথাও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি যথাসাধ্য সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেটেড থেকো।